এই দেখো, আমাদের পুটু এবার নির্বাচনে দাঁড়িয়েছে। আগে পাড়ার ক্রিকেট টিমেই চান্স পেত না, আর এখন পুরো এলাকাই ওকে ভোট দেবে। বাহ রে নেতা! দিদি, আপনার কষ্ট মানেই আমার কষ্ট। আপনি রোদে কাপড় শুকোলে আমিও মনে মনে ছাতা ধরি। আপনার গ্যাস শেষ হলে আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে যায়। আগে এক গ্লাস জল দিন দিদি, তারপর আপনার সব দুঃখ আমি নিজের ডায়েরিতে লিখে নিয়ে যাব। আহা, কি সুন্দর লিখছি! গতবারও এই দেওয়ালেই লিখেছিলাম, নতুন সূর্য উঠবে। সূর্য তো উঠেছিল, কিন্তু আমাদের পাড়ায় লাইটই এলো না। তবু লিখি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ভাবলাম 5 মিনিটে ভোট দিয়ে বাড়ি যাব। এখন তো মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই পেনশন পেয়ে যাব। লাইনটা দেখে মনে হচ্ছে ভোট না, ফ্রি বিরিয়ানি দিচ্ছে। এই যে ভোট দিচ্ছি না বাবা, এটা শুধু আজকের জন্য না, আমাদের নাতি নাতনিদের ভবিষ্যতের জন্য। দেশের ভবিষ্যৎ বদলাবে কিনা জানি না, কিন্তু লাইনে দাঁড়িয়ে আমার হাঁটুর ভবিষ্যৎ তো নিশ্চিত বদলে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নাকি আমাদের হাতে? আমার হাতে তো এখনো সিলেবাসই শেষ হচ্ছে না, পরীক্ষার রেজাল্ট ঠিকমতো সামলাতে পারি না, আর সবাই বলছে দেশ সামলাও। ভবিষ্যৎ উজ্জ্বল, যদি সাপ্লি না আসে। এই যে ব্রেকিং নিউজ চলছে, এত ব্রেকিং করছে যে টিভিটাই ভেঙে যাবে। সকাল থেকে শুধু ফলাফল আসছে আসছে। কোথা থেকে আসছে? হাঁটতে হাঁটতে আসছে নাকি? চা ঠান্ডা, আমি গরম, আর টিভি শুধু উত্তেজনা বাড়াচ্ছে। দেখেছ, বলেছিলাম না, আমার ক্যান্ডিডেট জিতলে আমি এমনিই হাসি। এই যে ফলাফল অফিসিয়াল, এখন থেকে আমার ভবিষ্যতও একটু অফিসিয়াল।